হ্যালো গাইস, কিমিনি তোদকের 20 নম্বর এপিসোডে আমাদের স্বাগতম। কিমিনি তোদকের 20 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাওকো জগিং করতে থাকে আর সে চিজুরুর কথা ভাবতে থাকে আর বলে এত কিছু হওয়ার পরে চিজুরু কেমন আছে। তারপরে আমাদের দেখানো হয় তোরু আবার নিজেদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে আর যেতে যেতে বলে সেই দিনের পর থেকে চিজুরু আমাদের সাথে দেখা করার জন্য আর আসেনি। তখন রিউয়ের বাবা বলে সে এখন বড় হয়ে গিয়েছে আর তার কাছে করার জন্য অনেক কাজ আছে। তারপরে তরু বাসায় যাওয়ার আগে রিউকে বলে তুমি চিজুরুকে বলে দিও আমি নিউ ইয়ারের দিন আবারও আসবো। রিউ বলে আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। তারপরে তরু সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় রাতে চিজুরু সেই সব ঘটনার সম্পর্কে ভাবতে থাকে। তখনই সে সেখানে রিউয়ের গিফটটি দেখতে পাই। তারপরে সে সেই গিফটটি উঠিয়ে রিউয়ের বাসার দিকে যেতে লাগে। তারপরে সে রিউয়ের বাসার সামনে গিয়ে দেখে রিউ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। চিজুরুকে দেখে রিউ বলে তরু আজকে দুপুরেই এখান থেকে চলে গিয়েছে আর সে বলেছে সে নিউ ইয়ারেও আবার আসবে। চিজুরু বলে তুমি আমাকে সেটা সম্পর্কে বলনি কেন? রিউ বলে কিসের সম্পর্কে? চিজুরু বলে তুমি আমাকে তরু সম্পর্কে বলনি কেন? রিউ বলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি তার আগে জেনে গিয়েছো আর তুমি এখন তাকে ভুলে যাও, এটাই সব থেকে ভালো হবে। এটা শুনে চিজুরু তার হাতে থাকা ব্যাগটি রিউয়ের দিকে ছুঁড়ে মারে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। রিউ দেখে সেই ব্যাগের মধ্যে তার জন্য গিফট আছে। এটা দেখে সে বুঝতে পারে সেই দিন চিজুরু তাকে তার বাসা থেকে বের করে দিয়েছিল কেন। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন সাওকো স্কুলে যেতে থাকে আর ভাবতে থাকে চিজুরু আমার জন্য অনেক কিছু করেছে কিন্তু আমি তার জন্য কোনো কিছু করতে পারিনি। আমিও যদি তাকে সাহায্য করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তারপরে সে স্কুলে চলে আসে আর স্কুলে এসে তার সাথে আয়ানের দেখা হয় আর আয়ানেও সেই কথাটি ভেবে মন খারাপ করে থাকে। তারপরে সে সাওকোকে বলে তোমার কি মনে হয় তারপরে কি চিজুরু রিউয়ের বাসায় গিয়েছিল আর সে কি তৌরুকে অভিনন্দন জানিয়েছিল? এটা ভেবে সাওকো কান্না করতে লাগে। আয়ানে বলে সাওকো তোমাকে তোমার ফিলিংস এর উপর কন্ট্রোল রাখতে হবে। আমরা যদি চিজুরুর সামনে মন খারাপ করে থাকি তাহলে সেও আমাদের দেখে মন খারাপ করবে। এটা বলে সে ভাবতে লাগে আমি সেদিন চিজুরুকে বলেছিলাম তুমি তৌরুকে ভুলে যাও, তুমি তৌরু থেকে ভালো ছেলে পাবে। এটা বলে সে আরো চিন্তিত হয়ে যায় আর বলে আমি তাকে এই কথাটি বলেছিলাম কেন? এটা শুনে সাওকো বলে তুমি তাকে কি বলেছিলে যেটা সম্পর্কে ভেবে তুমি এত নার্ভাস হচ্ছ? আর আয়ানে অনেক নার্ভাস এবং চিন্তিত হয়ে পড়ে। তাকে দেখে সাওকো চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে কাজেহায় চলে আসে আর তাদেরকে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপরে আমাদের দেখানো হয় কাজেহায় সাওকো এবং আয়ানে একটি জায়গায় বসে থাকে। তারপরে সাওকো আর আয়ানে কাজেহায়কে সবকিছু খুলে বলে। কাজেহায় সবকিছু শুনে বলে তাহলে তোমরা এটা নিয়ে চিন্তিত ছিলে? আয়ানে বলে তুমি কি এসব সম্পর্কে আগে থেকেই জানতে? কাজেহায় বলে হ্যাঁ, কারণ প্রতি নিউ ইয়ারে আমি রিউয়ের বাসায় থাকতাম আর সেখানে চিজুরু থাকতো, সেই জন্য আমি এটা সম্পর্কে জানি। আয়নে বলে আমি জানি চিজুরুর অনেক মন খারাপ কিন্তু সে সবার সামনে স্ট্রং হওয়ার নাটক করছে। সাহকো বলে সেই সময় চিজুরু আমাদের সামনে খুশি হওয়ার নাটক করছিল কিন্তু আমি জানি সে তখন অনেক মন খারাপ করেছিল আর তার মিনি স্কার্ট পরার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এটা বলে সাহকো কান্না করতে লাগে। তাদেরকে শান্ত করে কাজেহায় বলে চিজুরু কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আয়নে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চিজুরুর কোনো খেয়াল নেই। কাজেহায় বলে আরে আমি এটা বোঝাতে চাইনি, আমি বলতে চাচ্ছি তাকে সামলানোর জন্য তোমরা দুজন আছো, সেই জন্য সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইটা শুনে আয়ানে আরো রেগে যাই আরে বলে তুমি কোনো কিছু জানো না। তখন স্কুলের ঘন্টা বেজে ওঠে। ঘন্টার আওয়াজ শুনে তারা তাদের ক্লাসের দিকে যেতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিরু ক্লাসে আসে। এসে ক্লাসে আয়ানি আর সাকুকে না দেখতে পেয়ে বলে তারা আজকে স্কুলে আসতে অনেক দেরি করে ফেলেছে। তখন সে রিউকে দেখতে পাই আর রিউকে দেখে সে তার মুখ ঘুরিয়ে নেয় আর রিউ সেখানে বসে থেকে মনে মনে বলে অবশেষে চিজুরু একটু শান্ত হয়েছে। তখন সেখানে আয়ানের সাহকো চলে আসে। তাদের দেখে চিজুরু তাদের গুড মর্নিং জানাই আর বলে কালকে তোমাদেরকে আমার বাসা থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। আয়নে বলে আরে না, কোনো সমস্যা নেই। তখনই সাহকো কান্না করতে লাগবে। সেই সময় আয়নে তাকে বলে আমাদেরকে সিটে গিয়ে বসতে হবে। তারপরে তারা সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। তারপরে আয়নে সাহকোকে একটি চিঠি দেয়। সেখানে লেখা থাকে আমাদেরকে চিজুরুর সামনে নর্মাল ভাবে থাকতে হবে, না হলে তার অনেক খারাপ লাগবে। সাহকো বলে আমি চিজুরুর সামনে কান্না করব না আর নর্মাল ভাবে থাকবো। তারপরে আমাদের দেখানো হয় টিফিন টাইমে চিজুরু সাহকো আর আয়নের জন্য দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য যেতে থাকে আর চিজুরুকে যেতে দেখে রিও তার পিছে পিছে যেতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু দোকানে এসে অনেকগুলা জিনিস অর্ডার দেয়, যেটা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। তারপরে সে সব জিনিস কিনে আসতে থাকে। তখনই রাস্তাতে তার সাথে রিওর দেখা হয়ে যায়। রিও চিজুরুকে ডাকে কিন্তু চিজুরু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। রিউ তাকে আটকায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তখনই চিজুরুর হাত থেকে সবকিছু পড়ে যায়। চিজুরু এটা দেখে রেগে বলে তুমি কালকের জন্য
আমার থেকে ক্ষমা চাইতে এসেছো? রিউ বলে, না, আমি তোমার থেকে কালকের জন্য ক্ষমা চাইতে আসিনি। এটা শুনে চিজুরু আরো রেগে যায়, আর সে তরুর রাগ রিউ এর উপরে দেখাতে লাগে। আর তার চিল্লানোর আওয়াজ শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায়, আর সেখানে আয়ন এবং সাহাকো চলে আসে। চিজুরু রিউকে বলে, কালকে রাতে আমি তরুর সাথে দেখা করার জন্য যাইনি। আমি তোমাকে তোমার বার্থডে গিফট দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে অনেক খারাপ ভাবে কথা বলেছো, আর তোমার জন্য বার্থডে প্ল্যানটি নষ্ট হয়ে গিয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। রিউ তাকে তার খাবারের জিনিসগুলা উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিজুরু সেটা না নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপরে কিছু দূর দৌড়ে যাওয়ার পরে স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে থাকে। তখনই তার কাছে সাওয়াকো আর আয়ানে আসে। তাদের দেখে চিজুরু বলে, তোমরা এখানে কি করছো? আয়ানে বলে, তুমি কি ঠিক আছো? আমরা তোমাকে নিয়ে অনেক চিন্তিত। চিজুরু বলে, আরে না, আমি একদম ঠিক আছি। কালকে রাতে আমার আর রিওর মধ্যে একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য আমরা ফাইট করছিলাম। তখনই সাওয়াকো বলে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এটা বলে সে কান্না করতে লাগে। সাওয়াকোকে কান্না করতে দেখে চিজুরু কান্না করতে লাগে। চিজুরুকে কান্না করতে দেখে সাহাকো আর আয়ানে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। চিজুরু কান্না করতে করতে বলে, আমি কালকে রাতে রিউকে তার গিফট দিতে গিয়েছিলাম, কিন্তু রিউ তখন আমার সাথে ভালোভাবে কথা বলেনি, আর সে তরুর কথা শুরু করে দিয়েছিল। সেই জন্য আমার মুড অনেক খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য আমি তার গিফট তার দিকে ছুঁড়ে মারি, আর সেখান থেকে দৌড়ে চলে আসি। এখানে সব দোষ রিউ এর। আমি তাকে হেট করি। আর রিউ একটি জায়গা থেকে তাদের সব কথা শুনে ফেলে, আর তাদের কথা শুনে সে সেখান থেকে চলে যায়। আয়ানি চিজুরুকে রিউয়ের দোষ দিতে দেখে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এইসব সবকিছু রিউর দোষ। এটা বলে সে মনে মনে বলে, এখন চিজুরু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, কারণ সে সব সময় অন্যদের দোষ দেয়, আর তাকে অন্যদের দোষ দিতে দেখে আমার অনেক ভালো লাগছে। আর অবশেষে তরুর দেওয়া ঝাটকা থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে। তখনই চিজুরু তাদের জড়িয়ে ধরে, আরে বলে, আমি তোমাদের অনেক চিন্তায় ফেলে দিয়েছিলাম, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে তারা সবাই বাসায় যেতে থাকে, আর চিজুরুর মুড একদম ভালো হয়ে যায়। সে তাদের বলে, সাহাকোর সাথে কান্না করার পরে আমার অনেক ভালো লাগছে, তো এখন আমার সাথে কেক কে খাবে? আর সে অনেক খুশি থাকে। তারপরে আমাদের দেখানো হয় সন্ধ্যার সময় রিউ কাজেহাকে কল দেয়, আর বলে, আমার কাছে অনেকগুলা খাবারের জিনিস আছে, তো তুমি কি আমার সাথে সেগুলা খাবে? আর এই সব খাবার চিজুরুর। আর সেই চিজুরুর দেওয়া গিফট দেখে অনেক খুশি হতে থাকে। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।